হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আর যাই হোক, আজকে দেখতে পাচ্ছ এত ডেকোরেশন। আর কিসের জন্য এত ডেকোরেশন? হ্যাঁ, সবই বলছি। দেখো, খুব সুন্দর লাগছে না? কি সুন্দর বাড়িটা সেজে উঠেছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো, সেই জন্য আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আসা শুরু করেছে। আর এদিকে মেজো মামি চলে এসেছে, তো মেজো মামি এসে পুচকিকে নিয়ে ছাদে, মানে যেখানে পুজো হবে সেখানে এসেছিলো। আর এদিকে দেখো, একদিকে ভোগ রান্না চলছে আর একদিকে ঠাকুরের সব আর কি গুছানো চলছিল, আর কি যেই জায়গাটায় পুজো হবে। আর অন্যদিকে খাওয়া দাওয়ার মানে সব কিছু আর কি রেডি হচ্ছিল, যেখানে আর কি খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিন্তু মন্দ হয় না, মানে ভালোই লাগে। হয়তো একটু মানে ব্যস্ততাটা বেশি হয়ে যায়, একটু খাটাখাটনি বেশি হয়ে যায়, কিন্তু যাই হোক, একটা মানে অনুষ্ঠান হলে বেশ সবাই মিলে একসাথে বেশ ভালো লাগে। আর এই যে আমার ছোটো বাবার ছেলে ভাই তো ল্যাদ খাচ্ছে, ধানও অনেক কাজই করেছে। তো যাই হোক, আমি রেডি হয়ে মানে চলে গেলাম। আবার বেলপাতা, দুব্বা এইসব আর কি সবাই মিলে আর কি মানে বাছাবাছি করছিলাম, যেহেতু 108টা লাগবে, তো খুব মনোযোগ দিয়ে আমাদের সেটা আর কি বেছে বেছে আলাদা করে রাখতে হচ্ছিল। যদিও সেগুলো রেডি ছিল, কিন্তু তাও আমাদের যাতে কোনো ভুল ত্রুটি না হয়, ওই জন্য আমরা আরেকবার দেখে নিই। আর এদিকে দিদি আর দাদা দুই মেয়ে চলে এসছে, দাদা ওদেরকে দিয়ে গেছে আর আবার বৌদিকে নিয়ে আসতে গেছে। আর ওরা মানে সবাই ঠাকুর আনতে গেছিলো, তো আমি বাড়িতে ছিলাম আর ওরা তো এসেই পুচকিকে নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি তো ঠাকুর মানে কখন আসবে সে মানে অপেক্ষায় ছিলাম, কারণ আমি কালী ঠাকুর কোনোদিন বরণ করিনি। তো যাই হোক, একটা মানে বিশাল বড় দায়িত্ব। তো ঠাকুর চলে এসেছিলো আর আমি এদিকে বরণ করছিলাম, তাই জন্য ঠাকুর আর কি তখনও ঢোকানো হয়নি। আর এদিকে যেহেতু পুজো শুরু হয়নি, তাই জন্য ব্রাহ্মণ বলেছিল সব দূর থেকেই করতে। তো যাই হোক, দূর থেকে বরণ করা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের মানে মা কালীকে কি সুন্দর লাগছে না? আর জায়গাটা এত সুন্দর সাজানো হয়েছে, মানে ডেকোরেটরটা সবাই বলছিল যে খুবই সুন্দর হয়েছে। আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে। আমি যদিও কোনোদিন উপোস করিনি, এই প্রথমবার আমি একদম নির্জলা উপোস করেছি। আর ওইদিকে হ্যাঁ, আমার উপোস, আর এদিকে আমার শাশুড়ি ননদ, তারপরে আশেপাশেও সবাই উপোস ছিল। তো এদিকে সবাই মানে পুজো দেখছিল। আর এইদিকে হ্যাঁ, এই যে ইনি হলেন আমার বরের অফিস কলিগ। ইনি খালি চা করছেন আর চা খাচ্ছেন। না, ইনি কিছুটা আমাকে হেল্প করছিলেন। তো যাই হোক, একটু মজাও করছিলাম। আর এইদিকে দাদা, বৌদি, বাবা আর অনেকেই ছিল, সবাই গল্প করছিল। আর যেহেতু অনেক ঠান্ডা পড়েছিল, যেন বাবা ঘরেই বসেছিল। আর এদিকে আমি আবার মানে নিচে এসেছিলাম, মানে যেহেতু আমাদের পুজোটা দোতলা ছাদে হয়েছিল। আর এদিকে আমি বড় মামাকে ঠাকুরের ওখানে নিয়ে যাচ্ছিলাম, কারণ মামা অনেক দিন পরেই এসেছে। আর এদিকে আমি আবার পুজোর ওখানে গিয়ে বসেছিলাম। আর এটা কিন্তু ওর অফিস কলিগ, মানে আরও অনেকেই এসেছিলো, কিন্তু যে যিনি চা করছিলেন, তো সে ভিডিওটা করে দিচ্ছিল। আর যাই হোক, যেহেতু আমাদের 370 জন লোকের আয়োজন করা হয়েছিল, ওই জন্য আমাদেরকে বারবার ঠাকুরের মানে পুজোর ওখান থেকে আবার আমাদেরকে একটুখানি মানে এসে আর কি আপ্যায়ন সব ঠিকঠাক হচ্ছিল নাকি দেখতে হচ্ছিলো। যেহেতু আমরা প্রত্যেকেই নির্জলা উপোস ছিলাম, আর ওকে বারবার দরকার হচ্ছিল ঠাকুরের ওখানে, তাই জন্য ও সেখানেই বেশিরভাগ ব্যস্ত ছিল। তাও যদিও ও অনেকটাই সময় বার করে দুদিকে ব্যালেন্স করে চলছিল। আর তার সাথে তো আমরা আছি। আর এই দিকে আমি শুধু ভাবছিলাম কতক্ষণে অঞ্জলি হবে। তার কারণ হলো আমার বেবি অনেকটাই ছোট, আর আমার যদি শরীর খারাপ হয় তো একটু প্রবলেম হয়ে যাবে না। তো ওই জন্যই যাই হোক, কারণ প্রথমবার ওই যে বললাম আমি নির্জলা একদম উপোস করেছি, ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি। তখন ঠাকুরের আরতি চলছিল। আর যাই হোক, ফাইনালি আমাদের যখন আমরা আর কি অঞ্জলি দিলাম, তখন 11টা বেজে গেছিলো, 11:15 11:30 এরকম হবে। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়েছে। আর মাম্মাম ওর দিদুনের সাথে, আর ওর দুই দিদুনের সাথেই রয়েছে। ওই দিদুন মাসি ওরা এলে আমার যদিও আর মানে পুরো দায়িত্বটা আর আমার থাকে না, তখন ওদেরই হয়ে যায়। আর এইদিকে দেখো আরতি চলছিল, আর এদিকে ঢাকের তালে সবাই নাচ করছিল। আর এদিকে মাম্মাম তো ওর বাবার ঘাড়ের উপর উঠে বসে নাচ করেছিল। তো যাই হোক, মানে জিনিসটা খুব মানে ভালোই লাগছিল। তো মাম্মামও খুব খুশি, ও তখন ঘরে কিন্তু থাকবে না, ও ঠাকুরের কাছেই থাকবে, ঠাকুরের পুজো দেখবে। তাই জন্য ওকে মানে দেখো এত রাত হচ্ছে, ওর ঘুম নেই। তো যাই হোক, এইদিকে আরতি তখনও চলছে। এদিকে তো যজ্ঞ শুরু হয়ে গেছে। ও হ্যাঁ, আর একটা কথা কি জানো তো, মা এসছে যখন আমাদের বাড়িতে, মানে মায়ের মুখটা এত হাসি খুশি লাগছিল। আর যেহেতু মায়ের এখন চলে যাওয়ার পালা হয়েছে, তো আস্তে আস্তে না মায়ের মুখটা যেন কেমন মানে একটা মানে
খারাপ লাগা একটা কাজ করছে। তো যাই আমার মনে হলো তাই আমি তোমাদেরকে বললাম। আর এদিকে তো মাকে বরণ করে নিচ্ছি, কারণ মায়ের বিদায়ের পালা। শুধু একটা কথাই মাকে বলেছি, তুমি যদি পাশে থাকো তো তুমি আবার আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে মা। এইদিকে মাকে বরণের পর মাকে বাইরে বার করা হয়েছে। আর এইদিকে যেহেতু মাকে এখন বিদায় দেওয়া হবে, ওই জন্য সেই প্রস্তুতি পর্ব চলছে। এই সময় ভাই বোন ননদ সবাই মিলে একটু মজা দেখো রাতে করছিল। 2টোর সময় এখন আমাদের ফটো শুট হচ্ছে। এই যে বোন ভাই মামি মানে একে একে, ওই যে রিয়া, ওই যে এটা কি ফটো তুলছি না আমি? ওই দেখো। হ্যাঁ রিয়া এখন শিয়াল ঘুম পাচ্ছে, শিয়ালটা দেখাও একটু। এই নাও। এই রাম, তাও মুখের মধ্যে সন্দেশ আছে। ঘুমাচ্ছে মুখে ঠেসে দিয়ে। আর এদিকে সবাই পৌঁছে গেছিলো। আর এই ভিডিওগুলো যদিও আমি করিনি, এটা আমার দিদি আর আমার ভাই আমাকে পাঠিয়েছে। আর সত্যি কথা বলতে অনেক রাত হয়ে গেছিলো, আর এত রাতে বেবিকে রেখে আমি যাইনি, কারণ আমাকে ছাড়া ও থাকতে পারে না। তো ওই জন্য আমার যাওয়া হয়নি। এদিকে সবাই গেছিলো আর সবাই খুব মজাও করেছে। আর বেশিরভাগ অনেকেই, কেউ যেতে পারেনি, আমার শাশুড়ি মাও যেতে পারেনি, কারণ ওই যে অনেক রাত হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে সবাই অনেকই টায়ার্ড ছিল। তাও দেখো সবার কত এনার্জি না, গিয়ে আবার নাচও করেছে। তো ফাইনালি আমাদের ঠাকুর আর কি ভাসান হয়ে গেছে, মা আর কি বিদায় হয়ে গেছে। তো যাই হোক, সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।